ভবানীপুরে 40,000 নাম বাদ গিয়েছে, তাতে আমার বইয়ে গেছে বেতুয়াটহরি থেকে আত্মবিশ্বাসী মমতা। বাংলায় হিংসা রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে, দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের বিশেষ বার্তা মোদির। কর্তব্যে গাফিলতি, কালিয়াচক কাণ্ডে মালদহের অতিরিক্ত জেলাশাসককে সকোজ জেলাশাসকের। সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে নাম, দুশ্চিন্তা কাটিয়ে উৎসবের আমেজে মনোনয়ন জমা দিলেন জঙ্গিপুরের জাকির। বেতুয়াটহরি সভা থেকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বিরোধী দলনেতার সমর্থনে লোক না থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া সবকিছু নিয়েই উঠে এসেছে তার বক্তব্যে। আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবানীপুরে কোনোভাবেই জয় পাবে না বিজেপি। বেতুয়াটহরি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভবানীপুরে 40,000 নাম কেটেছে, তাতে আমার বইয়ে গেছে শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত, জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, এবার তোমার আমও যাবে ছলাও যাবে। এর আগেও নাম বাদ দিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। 47,000 নাম বাদ যাওয়ার কথা জানার পরে এর আগেও কমিশনকে তোপ দেখেছেন তিনি। এর আগেও মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য নির্বাচনে তৃণমূলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না এসআইআর। তিনি বলে দেন, ভবানীপুরে আমিই জিতব। অন্যদিকে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ওকে ভোট দেওয়ার কেউ থাকবে না। তিনি নিজেও ভবানীপুরে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নকে কেন্দ্র করে সমস্যা হয়, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ন্যূনতম রাজনৈতিক সৌজন্য নেই। ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়া শুভেন্দুর সঙ্গে স্থানীয় সময় কেউ ছিল না বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথি থেকে 500 টাকা নিয়ে লোক নিয়ে এসেছে, সব গেরুয়া পরে মিছিলে গিয়েছে। ওই মিছিলে ভবানীপুরের মাত্র 16 জন ছিল। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণকেই একদিকে যেমন কংগ্রেস আমলের শাসন ব্যবস্থার সমালোচনা শোনা গেল, তেমনি উঠে এলো বিজেপির উত্থান থেকে দেশ জুড়ে দলের বিস্তারের কথাও। একই সঙ্গে বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গকে ঘিরে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে কড়া বার্তা দিলেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ধীরে ধীরে রাজনৈতিক হিংসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তার অভিযোগ, এখানে হিংসাকে রাজনৈতিক সংস্কৃতির অংশ করে তোলা হয়েছে। নাম না করেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপির বহু কর্মী এই হিংসার শিকার হয়েছেন এবং প্রাণও হারিয়েছেন। সেই সমস্ত কর্মীদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তার কথায়, আমাদের কর্মীদের ওপর বারবার আক্রমণ হয়েছে, কিন্তু আমরা থামিনি, পিছিয়েও যাইনি, লড়াই চালিয়ে গেছি। দলের সংগঠনগত শক্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপির কর্মীরা দলের আদর্শকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন, সেই কারণেই আজ দল একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট, দলের ভিত মজবুত করার ক্ষেত্রে কর্মীদের ভূমিকার ওপরই জোর দিতে চাইছেন তিনি। কালিয়াচক আইন শৃঙ্খলার অবনতি এবং সেই সংক্রান্ত তথ্য যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগে মালদহের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে সকোজ করলেন জেলাশাসক। প্রশাসনিক সূত্রে খবর, 1 এপ্রিল কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় কর্তব্যরত থাকা সত্ত্বেও এই আইএএস অফিসার কেন সঠিক সময়ে রিপোর্ট করেনি তা নিয়ে উঠছে প্রশ্ন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত 1 এপ্রিল কালিয়াচক এলাকায় যখন উত্তেজনা ছড়ায়, তখন আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্ব নিয়ে সেখানে পাঠানো হয়েছিল অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে। জেলাশাসকের দপ্তর থেকে ওই দিন সকাল 11:30 নাগাদ তাকে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়। বিকেল 3:30 থেকে 4টের মধ্যে তাকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার কথা বলা হয়েছিল। সকোজ নোটিশে বলা হয়েছে, বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত ওই দীর্ঘ 5 ঘন্টা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কালিয়াচকের পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায় থেকে কোনো তথ্যই পায়নি। অথচ তথ্য অনুসন্ধানে জানা গিয়েছে, ওই সময় ওই আইএস অফিসার মহকুমা শাসক এবং বিডিওর সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছিলেন, অর্থাৎ মাঠের পরিস্থিতি সম্পর্কে তিনি পূর্ণ ওয়াকিবহাল থাকা সত্ত্বেও জেলা শাসকের দপ্তরে কোনো ইনপুট দেননি। 26-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম দিকে অনিশ্চয়তায় ছিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন, কারণ তার নাম ভোটার তালিকায় বিবেচনাধীন অবস্থায় ছিল। ফলে তার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন। তবে সেই অনিশ্চয়তার অবসান ঘটায় পরবর্তী অতিরিক্ত তালিকা। সেখানে নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি ফিরে পান তিনি। তারপর মনোনয়নও জমা দিলেন জাকির। মনোনয়ন জমা দিতে বেরোনোর সময় জঙ্গিপুরে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল দেখা যায়। বিশাল মিছিল সঙ্গে নিয়ে টোটো চেপে তিনি মনোনয়ন জমা দিতে চান। রাস্তা জুড়ে ছিল উল্লাস, স্লোগান আর সমর্থকদের উপস্থিতি। প্রার্থীর দাবি, প্রায় 50,000 মানুষ তার সঙ্গে মিছিলে পাদ মিলিয়েছেন। মানুষের এই উপস্থিতিকেই তিনি নিজের প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন। জাকির হোসেন জানান, সাধারণ মানুষের ভালোবাসা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ফলেই এই বিপুল সমর্থন মিলেছে। তার বক্তব্য, এই আস্থার উপর ভর করেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে আশাবাদী।